সকাল এবং সন্ধ্যায় একটি জিকির করিলে আল্লাহর আরশ কেঁপে ওঠে, যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা দোয়া করি এবং দোয়া করেই যাই, কিন্তু আমাদের মনে হয় যেন সেই দোয়ার আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। আমাদের মন হতাশায় ভরে যায়। কিন্তু আজ আমি আপনাদের এমন এক জিকিরের কথা বলবো, যা কোনো সাধারণ জিকির নয়। হাদিসে এসেছে এই জিকিরের কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে এবং তিনি তখন পর্যন্ত শান্ত হন না যতক্ষণ পর্যন্ত বান্দার দোয়া কবুল করে নেন। হ্যাঁ, শুনতে হয়তো অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা প্রমাণিত। এটি এমন এক জিকির যা আপনার জীবনের প্রতিটি সমস্যা, প্রতিটি দুশ্চিন্তা এবং আপনার প্রতিটি গুনাহের জন্য এক পূর্ণাঙ্গ সমাধান। আসুন আমরা আল্লাহর কসম করে বলা সেই শক্তিশালী জিকিরটি সম্পর্কে জানি এবং কিভাবে এর মাধ্যমে আপনার জীবনের প্রতিটি দোয়া কবুল হবে তা আমরা কোরআন ও হাদিসের আলোকে অনুসন্ধান করি। এক, সেই শক্তিশালী জিকিরটি কি এবং কেন এটি আরশকে কাঁপিয়ে তোলে? সেই শক্তিশালী জিকিরটি হলো ইস্তিগফারের একটি বিশেষ বাক্য, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ, আমি সেই মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং আমি তারই দিকে প্রত্যাবর্তন করি। কেন এটি এত শক্তিশালী? এই জিকিরটি শুধু একটি বাক্য নয়, বরং এটি আপনার পুরো সত্তার বিনম্র আত্মসমর্পণ। এর মাধ্যমে আপনি ৩টি গুরুত্বপূর্ণ কাজ করছেন। ১, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা। আপনি নিজের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। ২, আল্লাহর একত্ববাদ ও ক্ষমতাকে স্বীকার। আপনি স্বীকার করছেন যে আল্লাহই একমাত্র ইলাহ, যিনি চিরঞ্জীব এবং সবকিছুর ধারক ও রক্ষক। ৩, আল্লাহর দিকে ফিরে আসা। আপনি আপনার জীবন ও ভুল থেকে ফিরে এসে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করছেন। যখন কোনো বান্দা এমন আন্তরিকতার সাথে আল্লাহর কাছে ফিরে আসে এবং তার ক্ষমতাকে স্বীকার করে ক্ষমা চায়, তখন আল্লাহর আরশ কেঁপে ওঠে। আরশ কেঁপে ওঠা মানে এটি আল্লাহর কাছে এতটাই প্রিয় এবং শক্তিশালী যে তা সরাসরি আল্লাহর মনোযোগ আকর্ষণ করে। এটি আল্লাহর রহমতের এক বিশেষ প্রকাশ। ২, এই জিকিরের ভিত্তি। হাদিসের আলোকে এই জিকিরের ফজিলত সম্পর্কে একটি সহিহ হাদিস এসেছে। হাদিসটি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি বলবে, আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তাকে ক্ষমা করে দেওয়া হবে যদি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন হয়ে থাকে। সুনানে আবু দাউদ ও তিরমিজি। চিন্তা করুন, যুদ্ধ থেকে পালানো মুসলিমদের জন্য একটি বড় গুনাহ, কিন্তু এই একটি জিকিরের মাধ্যমে আল্লাহ সেই বড় গুনাহও ক্ষমা করে দেন। এটি প্রমাণ করে যে এটি জিকিরের ক্ষমতা কত বিশাল। ৩, সকাল এবং সন্ধ্যায় কেন এই জিকির? এই জিকিরটি প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় পাঠ করা উচিত। কারণ সকাল হলো একটি নতুন দিনের শুরু। সকালের এই জিকিরটি আপনার পুরো দিনের জন্য একটি পবিত্র সূচনা। এর মাধ্যমে আপনি আপনার দিনের সব কাজও সঠিক সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে পারবেন এবং রাতে করা ভুলের জন্য ক্ষমা চাইতে পারবেন। সন্ধ্যা হলো দিনের শেষ। দিনের শেষে এই জিকিরটি পড়া মানে আপনি আপনার সারাদিনের কাজের হিসাব নিচ্ছেন এবং জেনে অজান্তে করা সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে বেশি, বেশি ক্ষমা চাও। এটি আপনাকে শয়তানের ধোঁকা এবং যেকোনো বিপদ থেকে রক্ষা করবে। ৪, কেন এই জিকির করলে দোয়া কবুল হয়? আমাদের দোয়া কবুল না হওয়ার প্রধান কারণ হলো আমাদের গুনাহ। গুনাহ আমাদের এবং আল্লাহর মাঝে এক বড় দেয়াল তৈরি করে। এই জিকিরটি সেই দেওয়ালটি ভেঙে দেয়। গুনাহ মাফ। যখন আপনি আন্তরিকতার সাথে আল্লাহর কাছে ক্ষমা চান, তখন আপনার গুনাহ মাফ হয়ে যায়। মনের পবিত্রতা। যখন আপনার মন গুনাহ থেকে পবিত্র হয়ে যায়, তখন তা আল্লাহর রহমত গ্রহণের জন্য প্রস্তুত হয়। রিজিকের দরজা খোলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে বলেন, আর আমি বললাম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগানসমূহ তৈরি করবেন ও নদী প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত ১০
থেকে 12। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে ইস্তিগফার শুধুমাত্র পাপ মোচন নয়, বরং এটি রিজিক, সম্পদ এবং জীবনের সকল ক্ষেত্রে বরকত নিয়ে আসে। সুতরাং যখনই আপনার জীবনে কোনো কষ্ট বা সমস্যা আসবে, দোয়া কবুল হচ্ছে না বলে মনে হবে, তখন হতাশ হবেন না। মনে রাখবেন, আল্লাহর আরশ থেকে আসা রহমত আপনার জন্য অপেক্ষা করছে। আপনার কাজ হলো সকালে এবং সন্ধ্যায় আন্তরিকতার সাথে এই জিকিরটি পড়া। আস্তাগফিরুল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই জিকিরটি আপনার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ করে তুলুন। ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে কিভাবে অলৌকিক পরিবর্তন আসছে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা ও রহমত দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।